আমরা তিনজন শহর থেকে ফেরার সময় একটা গ্রামে এসে পড়ি। তো গ্রামের দৃশ্যগুলো অনেক আমাদের কাছে ভালো লাগে, সুন্দর প্রকৃতি। কিছু সময় হাঁটার পর আমরা একটা নদীর ঘাটে এসে পৌঁছে যাই। তো আমরা সেই নদীর ঘাটে গিয়ে পুরো নদীর দৃশ্যটাকে দেখার চেষ্টা করলাম। আমরা নদীর পাড়ে এসে তো অবাক হয়ে যাই। তো দেখি যে নদীটা এত সুন্দর আর কি মনোরম দৃশ্য। তারপর আমরা কিছুক্ষণ নদীর দৃশ্য উপভোগ করলাম, এত সুন্দর যে বলার উপায় নাই। তো দেখার পরে আমি বললাম যে বাহ, অনেক সুন্দর তো দৃশ্যটা। মনে হয় আজকে এই গ্রামটিতে থেকে যায়। হ্যাঁ, ঠিক বলছিস, আজকে এই গ্রামে থেকে যাব, তারপর কালকে রওনা দিব। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর। তারপর আমরা আরো কিছুক্ষণ দৃশ্যটা দেখতে থাকি। তো দেখার পরে তো চল আজকে থাকার জন্য একটা বাসা খোঁজা যাক, কে জানে বাসা কোথায় পাবো। হ্যাঁ চল। তারপর আমরা বাসা খোঁজার জন্য গ্রামের দিকে যেতে লাগলাম। গ্রামের দিকে বাড়ি খোঁজার জন্য যেতে যেতে দেখলাম যে একটা চাচা আসতেছে। তো চাচাকে বললাম যে চাচা চাচা শুনুন একটু। চাচাকে আমি বললাম যে চাচা, এই গ্রামে থাকার জন্য কি একটা বাসা পাওয়া যাবে? তারপর চাচা আমতা আমতা করে বলল যে হ্যাঁ, একটা বাসা আছে, যে কতটা নিরাপদ থাকার জন্য সেটা আমি জানি না। ও তাই নাকি? তাহলে চলুন দেখা যায়। চলুন, বাড়ির গেট পর্যন্ত গিয়ে আর আমি যাব না। তারপর চাচাকে অনেক ম্যানেজ করার পর চাচা ওই বাড়িতে যেতে রাজি হলো। তো শেষ পর্যন্ত আমরা চাচাকে নিয়ে ওই বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা হই। বাড়িটির সামনে যেতেই বুকটা কেমন জানি করে উঠল। কেমন জানি বাড়িটা মায়াবী মায়াবী এবং স্তব্ধ চোখে দাঁড়িয়ে আছে। তারপর আমরা বাড়ির সামনে চলে আসি। তারপর আমরা বাড়ির ভিতরে ঢুকে তো আমরা অবাক, দেখতেছি যে রাজপ্রাসাদের মতন বাড়িটি অনেক সুন্দর লাগে। বাইরে যেমনটা ভাবছিলাম তো ভিতরে তেমনটা না, অনেক সুন্দর। তারপর আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর আমরা একটা শব্দ শুনতে পাই। তারপর আমি লক্ষ্য করলাম যে ঘরের ভিতরে অস্বাভাবিক কি যেন একটা ঘটতে যাচ্ছে। তো এরকম করতে করতেই হঠাৎ করেই দেখলাম একটি কালো ছায়ার একটি মেয়ে আকৃতির দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি তো অবাক। আমি বললাম যে কে আপনি? আপনি কোথা থেকে আসছেন? আপনি কি চান? তারপর মেয়েটি বলে যে আমি বাড়ির মালিককে চাই। তারপর মনে হলো যে গোটা ঘর কাঁপতিছে, যেন মনে হয় ভূমিকম্প যাচ্ছে, সেই রকম কাঁপিচ্ছে। তারপর আমরা ওই ঘরে না থাকতে পেয়ে আমরা বাইরে ছুটে আসি। তারপর আমি মনে মনে ভাবলাম যে সে তার বাড়ির মালিককে চায় কেন? তার বাড়ির মালিক এমন কি করেছে যে তার মালিককে চায়? তো তার মালিককে খুঁজে বের করতে হবে আগে। কিছু দূর হাঁটার পর দেখলাম যে একটি ছেলে আসতেছে। ছেলেটিকে বললাম যে আচ্ছা ভাই শোনো, ওই পুরনো বাংলোটা আছে না, ওই বাংলোটাতে এমন কি হয়েছিল একটু বলতে পারবা? আপনি কেন শুনতে চাচ্ছেন ওই বাংলোর কথা? আপনারা কারা? আপনারা কে? আপনাদের ওই বাংলোর সাথে কি সম্পর্ক? ওই বাংলোতে তো তেনাদের বাস। আপনারা ওই বাংলোতে আশ্রয় নিছেন কেন? আসলে হয়েছে কি, আমরা যে গাড়ি করে আসছি সেই গাড়িটা মাঝপথে নষ্ট হয়ে যায়, তার জন্য। তারপর হাঁটতে হাঁটতে আমরা এই গ্রামে চলে আসি। তাহলে বলছি শুনুন, আজ থেকে 10 বছর আগের কথা। কানু ডাকাত নামে একটি লোক ছিল। লোকটা একটি মেয়েকে কিডন্যাপ করে ওই বাড়িতে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীকে বুঝতে দেয় না যে ওই মেয়েটিকে কিডন্যাপ করে বাড়িতে নিয়ে যাচ্ছে। তারপর মেয়েটিকে ওই বাড়ির সামনে নিয়ে যায়। তো মেয়েটি মনে মনে অনেক ভয় পায়। তো ভয় পেয়ে আস্তে আস্তে তার সাথে যেতে থাকে তার বাড়িতে। মেয়েটি তার সাথে বাড়িতে যাওয়ার পর মেয়েটি অনেক ক্লান্ত হয়ে যায়। কানু ডাকাত মেয়েটিকে অনেক টর্চার করে এবং অনেক আঘাত দেয়।
কানু ডাকাত মনে মনে বলে যে ও সালা, কি সুন্দর মাইরি, মনে হয় ঝাঁপিয়ে পড়ি। তারপর তাকে মেরে ফেলে। সব তো শুনলেনি। কেন ডাকাতের বাসা আদিমপুরে, সেখানে গেলে তাকে পাবেন। তারপরে আমরা আদিমপুরে যাওয়ার জন্য তিনজনায় রওনা হয়। তো শেষে আদিমপুরে আমরা এসে তার বাড়ির সামনে চলে আসি। কিছুক্ষণ পরে আমরা তিনজনা তার বাড়িতে হন হন করে ঢুকে যাই। তো ঢুকে যাওয়া দেখে সে অনেক চমকে যায়। একটু পর কানু ডাকাত বলে যে এই এই কে তোমরা, এই কে তোমরা, চোরের মতন ঢুকে আসছো, কে তোমরা? শুনুন মশাই, আমরা চোর না, আমরা মানুষ, আমাদের সঙ্গে আপনাকে যেতে হবে, তাড়াতাড়ি চলুন। তারপর আমরা কানু ডাকাতকে নিয়ে ওই বাড়ির দিকে রওনা হই। সে আমাদের সঙ্গে যেতে চায়নি, আমরা জোর করে তাকে নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পরেই আমরা চারজন হাঁটতে হাঁটতে ওই বাড়ির সামনে পৌঁছে যাই। ওই বাড়ির সামনে গিয়ে আমি তাকে বললাম যে কোথায় আপনি, বাইরে আসুন, তাড়াতাড়ি আসুন, আসামিকে পেয়ে গেছি। একটু পর কানু ডাকাত কাঁদতে কাঁদতে বলে যে আমাকে মাফ করে দাও, আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো না, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দাও, আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো না। হ্যাঁ, তাকে মাফ করে দেন, অনেক শিক্ষা পেয়ে গেছে সেও, তাকে মাফ করে দেন। তারপর ভূতটি তাকে মাফ করে দেয়। তো গাইস, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।